হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো ঘুম দিয়ে উঠে সকালে তো আশিবাসি কাজকর্ম সেরে সবজি কাটতে বসে পড়েছি। তো আজকে রান্না হবে আলু উচ্ছে ভাজা, ডাল, ডিম আর লোটে মাছের বড়া। তো সারাদিন কি করি তোমরা সঙ্গে থাকো, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো হচ্ছে গিয়ে আলু উচ্ছেটাকে প্রথমে কেটে নিলাম। তো কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে আলু উচ্ছেটা ভেজে নেব। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো প্রথমে আমি উচ্ছেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, তারপরে আমি আলুটাকে দিয়ে দিই। আলু উচ্ছে একসাথে দিই না, উচ্ছেটা পুরো কাঁচা কাঁচা থেকে যায় বলে। তো দেখো আমি এইভাবে আলু উচ্ছে ভাজি, তোমরা ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো ফাইনালি দেখো আমার আলু ভাজা প্রায় শেষের দিকে, শেষ বলতে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে আলু উচ্ছে ভাজছি একটা গ্যাসে, আর একটা গ্যাসে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধও হয়ে গেছে। তারপর আমি সম্বার দিয়ে দিলাম, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর ওদিকে তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আর দেখো ডিমটা আমি ডিমের খোলা ভেঙে এইভাবে কেটে নিই, তাহলে না ডিমের ভেতরে ডিমের আর কি মশলাটা ঢুকে যায়। আমি এভাবেই ডিমটাকে, মানে ডিম ছাড়িয়ে ডিমের ছোকলা দিয়ে ডিমটাকে কেটে নিই। আর ওদিকে একটু আলুটাও হাফ সেদ্ধ করে নিয়েছি ডিমের সাথে, কারণ না তাহলে না ডিমের ঝোলটা আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। ডিমের কষা বলো, যারা ঝোল করবে ঝোল, কষা বললে কষা। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে নুন আর হলুদ দিয়ে দিলাম, কারণ ডিমে আমি নুন হলুদ মাখাই না। এইভাবেই আমি ডিমের ভাজার তেলেই নুন হলুদটাকে দিয়ে আমি ডিমটাকে ভেজে নিই। তো দেখো তোমরা কিভাবে আমি ডিমটা রান্না করি, সঙ্গে থাকো। দেখলে আমি ডিম ভেজে কড়াইয়ে তেল ছিল, ওই তেলে পেঁয়াজ ভেজে আলুটাকে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম, ডিমের আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে আমি ভালো করে কষিয়ে ওর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব। তো চলো আমি ডিমটা রান্না করে নিই। ঢাকনিটা খুলে দেখি ডিমের তরকারিটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দেব। আর আমি না একটু চেখে দেখেছিলাম, নুনটা কম ছিল বলে আমি একটু ডিমের তরকারিটাতে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে বেশ নাড়াচাড়া করে এবার দিয়ে দেব শাহি গরম মশলা, কারণ শাহি গরম মশলাটা না খুব ভালো। তো শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেখো আমার ফাইনালি আমার ডিম রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেব। আর দেখো কত সুন্দর কালার এসছে আজকে। তারপর তো আমি লোটে মাছ কেটে রেখে দিয়েছি জলের মধ্যে ভিজিয়ে। এবার লোটে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে জলে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে তেলে ভেজেও নিতে পারো। আমি সেদ্ধ করে এই যে কাঁটাটাকে বেছে নিচ্ছি। কাঁটাটাকে বেছে নিয়ে আমি কাঁটা শুদ্ধ করা যায়, কিন্তু আমি কাঁটাটাকে বেছে নিয়ে করি। আমার কাঁটাটা বেছে নিয়ে করতে বেশি খেতে ভালো লাগে বলে কাঁটাটাকে বেছে নিয়ে করি। তারপর দিয়ে দিলাম রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, চালের গুঁড়ো, তারপর দিয়ে দেবো বেসন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো গোলমরিচের গুঁড়ো। জিরের গুঁড়ো দিতাম না, কিন্তু ভুল করে পড়ে গেছে বলে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর দেবো পরিমাণ মতো নুন, হলুদ দেবো। দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নেব। তো চলো আমি বড়াটা করে নিই।
তো তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিলাম, কারণ লোটে বড়া করতে তেলটা অনেকটাই বেশি লাগে। তো ম্যারিনেট করার পরে আমি নিজের মন থেকে একটা ডিম ভেঙে দিলাম। ভাবলাম ডিমটা ভেঙে দিই, দেখি কেমন। আমি কিন্তু ফার্স্ট টাইম ডিম ভেঙে লোটে মাছের বড়া বানাচ্ছি, বড়া বলো বা পকোড়া বলো। তো দেখো, এবার ডিমটাকে দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নিলাম। নিয়ে এবার আমি ওদিকে আমার তেলও গরম হয়ে গেছে, মানে কড়াইতে তেল দিয়ে ডিম দিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখো, আর তোমরা চাইলে কিন্তু লোটে মাছটা মিক্সিতে দিয়েও ঘেটে নিতে পারতে, কিন্তু আমি দিইনি, আমি কাটা বেছে হাত দিয়েই করে নিয়েছি। তো এদিকে আমি কড়াইতে তো বড়াগুলো, মানে বড়া বানানোর জন্য ওটা দিয়ে দিচ্ছি, মানে লোটে মাছটা মাখানোটা দিয়ে দিচ্ছি। তো আমি লোটে মাছের তো বড়া এইভাবে করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আমি বড়াটা ভেজে নিই। তো দেখো, বড়াটাকে আমি ভেজে নিচ্ছি। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপর রান্নার জায়গাটাকেও মুছে নিয়েছি। মুছে এবার আমি যেই ঘরে আর কি থাকি ওই ঘরটাও মুছে নিয়েছি। আর ঘর মোছা বলতে বালি বালি বালি, মানে যতবারই ঘর মুছি ঝাড় দিই বালি বালি হয়ে যায়। আর আজকে ছেলে মেয়ে কি বলছে যেন, আমার হাতে রান্নায় যেন জাদু আছে। বলছে আমার মা খুব সুন্দর রাঁধতে পারে, মানে কি বলবো, বলছে আমার মার রান্নায় জাদু আছে। সত্যি মায়েদের রান্নায় জাদু থাকে, আমার মায়ের রান্নাতেও আমার জাদু লাগে। তো দেখো, স্নান করে তারপর আমরা খেতে বসে পড়েছি। বড়া নিয়ে নিয়েছি, আর সত্যি কথা বলতে লোটে মাছের বড়াগুলো জাস্ট অসাধারণ হয়েছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। সত্যি কি বলো না, মায়ের হাতের রান্নায় জাদু আছে। তো দেখো, আর এখন সময় হচ্ছে 8টা। আমি খাওয়া দাওয়া করে অনেক কাজই করেছি। ঘরের শোকেসটা বের করলাম, কারণ ঘরটা আমাদের নিচু, তো ঘরটা একটু উঁচু করা হবে বলে ওই দুপুরের পর দিয়ে টোকেস বের করে তারপরে সে শোকেসের নিচে অনেক নোংরা ছিল, ওগুলো পরিষ্কার করলাম। তো এবার উঠে আমি এখন ভাত বসাবো। তো প্রেশার কুকারেই ভাত করে নেব। তার জন্য প্রেশার কুকারটাকে ধুয়ে নিলাম, মানে প্রেশার কুকারটা এঁটো ছিল, মাজা ছিল না। ধুয়ে তো এবার আমি আবার অন্য ওই বেড়ার ঘরটায় এসে ওখান থেকে চাল নিয়ে নিচ্ছি। চাল নিয়ে এখন আমি ভাত বসাবো। আর এখন 8:30 তো বেজেই গেছে। তো ভাতটা করে নিই, তোমরা সঙ্গে থাকো। আর যে ঘরটায় আমি রান্না করি ওই ঘরটায় লাইট নেই, কিন্তু একটা লাইট লাগাতে হবে, কারণ অন্ধকারে না কিছু করা যায় না, অভ্যাস নেই এখন যেহেতু। তো আর কলপাটটা আমার বাইরেও লাইট নেই, কারণ লাইটটা না কেটে গেছে। তো চলো সঙ্গে থাকো, আমি ভাতটা করে নিই। তো চাল ধুয়ে ঘরে এনলাম, এবার জলটাকে দিয়ে দেবো। মেপে জল দিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। তো চলো ভাতটাকে করে নিই। তো ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো সব কৌটোগুলোতে না কেমন নোংরা পড়েছে। কি বলো তো, বাড়িতে কাজ হলে না তুমি যতই ইয়ে করো তাও নোংরা পড়ে, যতই গুছিয়ে রাখো। তো এখানে তেলের শিশি হলুদটা আমি একটা স্টিলের কৌটোতে ঢেকে রেখেছি, কেন জানো, ইঁদুরের উৎপাতে। ওই তেলের বোতল ফুটো করে দেবে, হলুদ ফুটো করে দেবে। তো দেখো এখন আমার ভাত তো হয়ে গেছে, আর কৌটোগুলো স্টিলের ওটাতে ঢুকিয়ে আমি মুটকি আটকে দিয়েছি। দেওয়ার পরে এই যে এখন ভাতটা নিয়ে আমি আমার ঘরে যাচ্ছি, যে ঘরে আমি থাকি সেই ঘরে চলে যাচ্ছি, কারণ ও ঘরে অন্ধকারে না খাওয়া যায় না। অবশ্য একটা লাইট লাগাবো খুব শিগগিরই, না হলে তো এখন আমাকে ওই ঘরেই থাকতে হবে। ঘরে এখনও সপ্তাহখানেক কাজ আছে। তো ফাইনালি দেখো আমি ঘরে চলে আসলাম। তো এবার এখন সময় হচ্ছে রাত্রির 10টা। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এই যে গরম গরম ভাত বেড়ে নিচ্ছি, আর তরকারি বলতে দুপুরের তরকারি, ডিম ডাল আর আলু উচ্ছে ভাজা। আর লোটে মাছের বড়া তো দুপুরেই শেষ হয়ে গেছে। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল, ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করব। তো তোমরা সঙ্গে থাকো, আমরা খাওয়া দাওয়া করে নিই। আর সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।